আমাকে ডাকতে হবে না, আমি এখানেই আছি। কি ব্যাপার? লোকের বাচ্চা, তোর বাসায় আমরা দাওয়াত খেতে আসছি না? এরকম নোংরা বস্তিতে দাওয়াত খাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তুই হয় হরেটের পাবি। সাহেব, আমার ছেলের কোনো শাস্তি দেন না সাহেব, আমার একটা মাত্র ছেলে। এরকম বড় অহংকারীদের কাছে ক্ষমা চাইবে না। একদম চুপ, ক্ষমা জান, তুই ছাড়া তো আমার কেউ নাই। কি এমন অপরাধ করছস? এই ম্যাডামের ম্যাডাম আমার সাথে এবং বাবার সাথে বেয়াদবি করেছে। কি হয়েছিল শুনতে চাও? তাহলে শোনো। এই ছোট লোকের বাচ্চা, রাস্তা কি তোর বাপের? হ্যাঁ, রাস্তার মাঝখানে রিক্সা দাঁড় করে রাখছস। কত মনে রাখিস, এটার ফল তোকে ভোগ করতে হবে। তোর যা খুশি তাই করিস। লিগা বিনা কারণে ম্যাডামের লাগি তর্কে জড়াইতে গেলি? হ্যাঁ সাহেব, আমার ছেলের কোনো শাস্তি দেন না সাহেব। যদিও আমি আপনার পায়ে পড়ি, আমগো শাস্তি দেন, বাপারে শাস্তি দেন। আমগো একটা মাত্র ছেলে, তারে আপনি কিছু করেন না। আমিও দেখতে চাই আমাকে কি শাস্তি দিতে চায়। স্মার্ট বয়, এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভাবছিস? হ্যাঁ, আর 10 জনের মতো। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে থাপ্পড় মারছিস। সে মেয়েকে আমি কোনোদিন ফুলের টোকা দেইনি। যদি আমার স্ট্যাটাসের লোকজন এই সংবাদটা শুনতে পায়, তখন আমার মুখের উপর দুটো মারবে। তোর শাস্তি হবে। ওকে বিয়ে করার পর ওকে এমন শাস্তি দিব, ওর লাইফ পুরো নরক হয়ে যাবে। বাবা তুমি এসব কি বলছো? আমার বোনের বিয়ে আমি যেটা বলবো সেটাই ফাইনাল। অসম্ভব। আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। কারণ এরকম অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় সেটা রকি চৌধুরী খুব ভালো করেই জানে। তাই আছিস কেন? পেপারসটা আমার হাতে দে। এই নে ধর, সাইন কর। না, তাই করতে পারেন, তবু আমি এখানে সাইন করব না। আপনাকে আমি বিয়ে করতে পারবো না। বাবারে, তুই রাজি হয়ে যা। এরা আমাকে জোর করে নিয়ে এসেছে বলে কি বিয়ে করতে হবে নাকি? না বাবা, আমি ওকে বিয়ে করব না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমার কসম, সই করে দে। ঠিক আছে বাবা, আমি সাইন করে দিচ্ছি। দেনমোর কত হবে সেটা নির্ধারণ করো। তুমি আমার মেয়েকে কত টাকা দেনমোর দিয়ে বিয়ে করবে সেটা নির্ধারণ করো। আপনি যেহেতু দিন ফকিন্নির কথা, 50,000 টাকা দিবে আমাকে দেনমোহর হিসেবে। 50,000 টাকা দিয়ে তো আমার একদিনই চলবে না। আমার হাত খরচা কত তুই জানোস? কি বিয়ে করছি, আর তাছাড়া আমার সামর্থ্য অনুযায়ী তো বিয়ে করতে হবে, দিনমোহর দিতে হবে। আমার সামর্থ্য টাকা, আমাদের বংশের কোনো মেয়েকে বিয়ে করতে হলে 20 লাখ টাকা দিয়ে বিয়ে করতে হয়। এটা আমাদের বংশের রেওয়াজ। তাছাড়া ঠিক আছে, আপনার মেয়েকে 20 লক্ষ টাকা দেনমোহর দিতে আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে। এই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমাকে বোকা পাইছো? 2 দিনের জন্য আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দে। একদমই সুবিধার না। তুমি কোনোভাবেই ওকে কোনো সম্পত্তি লিখে দিবে না। এই শালা বাবু, চুপ থাকো। দেনমোহর দিয়ে, কিন্তু সেই সামর্থ্য আমার নেই। আপনি যদি আপনার সমস্ত প্রপার্টি আমার নামে লিখে দেন, আপনার কোম্পানি আমার নামে লিখে দেন, এতে আপনার বংশীয় মর্যাদাটাও ঠিক থাকবে। এখন বলুন আপনি রাজি কিনা? বাবা তুমি ওর প্রস্তাবে একদম। আমি কথা বলছি, তোকে আমি জন্ম দিয়েছি, অথবা আমি যে ডিসিশন নিব সেটা ফাইনাল। তাহলে তো আমরা ফকির হয়ে যাব। এটা করা উচিত হবে না একদমই। মা ঘাবড়াচ্ছিস কেন? মাত্র 2 দিনের জন্য আমার সমস্ত সম্পত্তি সৈকতকে দিব। কি ব্যাপার, তুমি বাসর ঘরে এভাবে রাগান্বিত অবস্থায় বসে আছো কেন? আজকে আমাদের তোর এই শখ জীবনে পূরণ হবে না। দোস্ত আমারই, আমি তো খাল কেটে কুমির নিয়ে আসছি। কিছু ভুল অনেক আফসোস হচ্ছে তাই না? শোনো, এত আফসোস করে লাভ নেই। বিয়েটা যেহেতু হয়ে গেছে, ও মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যেহেতু আমাদের বিয়েটা হয়ে গেছে, তাহলে আর
রাগারাগি করি। হাউ ফানি। কবুল বলে ফেলছিস জন্য তুই ভাবছিস আমি সত্যি সত্যি তোর ওয়াইফ হয়ে গেছি। শোন, বামুন হয়ে না আমারও তো ইচ্ছে ছিল আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করব। তোমার জেদের বশীভূত হয়ে আমার জীবনটা আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। আর অনেক কিছু করা বাকি আছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। যেবা শোনো, এত জেদ করো না। আমার বউ, আর কোনো স্বামী চাইবে না তার বউয়ের কষ্ট হোক, তাই আমিও চাই না তুমি আমার ব্যবহারে কোনো কারণে কষ্ট পাও। যার কাছে টাকা থাকে না তার কাছে কোনো কিছু করার কোনো ক্ষমতাও থাকে না, বুঝছিস? যেবা, টাকা আজ যে রাজা কাল সে ফকির, আর আজ যে ফকির কাল সে রাজা। কার সময় শোন, কোম্পানির মাছ যখন বেশি পানিতে যায় তখন এরকম তোর মতোই লাফায়। আগে দেখ, এই 20 লাখ টাকা বিদায় করছোস? হ্যাঁ, সে অনেক আগেই চলে গেছে। গুড, ভেরি গুড। এখন আমি ঘুমাবো, এখন এই রুম থেকে বের হয়েছে দাঁড়ানোর সাথে। চলো যা।